দ্বারা তওবা হবে না। তওবার জন্য প্রথমত লজ্জিত এবং অনুতপ্ত হতে হবে গুনার জন্য, তারপরে ভবিষ্যতে আর কখনো করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং ওই পাপ কাজটি সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। তো এই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার কাছে তারা অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করেছেন, গুনাহ থেকে তওবা করেছেন। বলেছেন ইন্নি, মূসা আলাইহিস সালাম বলেছেন ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকার প্রকোষ্ঠ থেকে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এভাবে নিজের অপরাধের কথা স্বীকার করে আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি। নবীগণ, গতকালেও বলেছিলাম, গত পর্বেও বলেছিলাম যে নবীগণ কোনো পাপ করেন না, তারা সম্পূর্ণ নিষ্পাপ, তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কাজকর্ম করতে গিয়ে সামান্যতম যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাথে সেটা তাদেরকে সংশোধন করিয়ে নেন। তো এই জন্য তারাও কোনো পাপ না করেও বান্দা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে পারে। এটা নবীগণ এই সৌজন্য শিক্ষা আমাদেরকে দিয়েছেন। নবীগণ আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আমরাও যেন আমরা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা ক্ষমা চাই, কারণ আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যাচ্ছে। তো এটা একটা সৌজন্যমূলকভাবে তারা অপরাধ না করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। তো সুতরাং আমরা তো অপরাধী, আমরা তো গুনাহগার, আমাদের আরও বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদেরকে তওবা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কোনো হাদিসে আছে 70 বার, কোনো হাদিসে আছে 100 বার তওবা করতেন। সম্পূর্ণ নিষ্পাপ একজন রাসূল যদি দিনে 100 বার তওবা করেন, তাহলে আমাদের কত হাজার বার করা উচিত। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। প্রতিনিয়ত আমাদের তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে আমাদের অপরাধের জন্য। যেভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন, অন্যান্য নবীগণও ক্ষমা চেয়েছিলেন, সেভাবে আমাদের ক্ষমা চাইতে হবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।